মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা তো অ্যানিমেশন দেওয়া কীভাবে অ্যানিমেশন দিতে হয় সেগুলো দেখেছিলাম। এখন আজকে দেখাবো অ্যানিমেশনের সাথে কীভাবে আমরা অডিও বা ভিডিও গান সেট করতে পারি, অথবা বিভিন্ন টোন বা বিভিন্ন আওয়ার রেকর্ড কীভাবে সেট করতে পারি সেটা আজকে আমরা দেখাবো। তো আমরা ১ নম্বর স্লাইডে গিয়ে আমরা যদি এখানে যদি আমরা নর্মালি F5 দিই, F5 দিলে আমাদের এই অ্যানিমেশনটা আসবে। এভাবে এটা অটোভাবে অ্যানিমেশনটা চলবে। এই অ্যানিমেশনটা চলে ১ নম্বর যাওয়ার পর তারপর ২য় নম্বর অ্যানিমেশন ২য় স্লাইড আসবে। তারপরে এভাবে ২য় স্লাইডগুলো এভাবে আস্তে, আস্তে চলতে থাকবে। কিন্তু আমি যদি এখন এগুলোর সাথে এই অ্যানিমেশনগুলোর সাথে যদি কোনো অডিও বা ভিডিও গান যদি সেট করতে চাই, তাহলে আমরা কীভাবে সেট করব সেটা আমরা একটু দেখব। প্রথমে আমি ১ নম্বরে গেলাম, গিয়ে আমি অডিও গান সেট করব। অডিও গান সেট করার জন্য ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমরা এখানে সাউন্ডে আসবো। সাউন্ড এসে সাউন্ড ফ্রম ফাইল এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের সাউন্ড আসবে। সাউন্ড ফ্রম ফাইলে ক্লিক করলাম, এই যে এখানে আসছে। এই আসার পর এখান থেকে আমরা সাউন্ড দিব, যে কোনো একটা সাউন্ড আমরা দিতে যাচ্ছি। আমি যেমন একটা এই জাস্ট একটা গান ছিল, গানটা দিলাম, দিয়ে আমি এখানে ওকে দিলাম। তাহলে আমাদের এই গানটা কিন্তু সেট হয়ে গেছে। এই যে অটোমেটিকলি দিব, এখানে এসে অটোমেটিকলি এই যে গানটা এখানে দেখা যাচ্ছে। আমি একটু নিচে নিয়ে আসি, এই যে গানটা, এই যে এখন এই গানটা এমনিতে চলবে না, গানটাকে একটু আমাদের কাজ করতে হবে। গানের আইকনের উপর ক্লিক দিলে আমাদের উপরে এই যে অপশনস আছে, অপশনস যাইতে হবে। অপশনসে যাওয়ার পর আমাকে একটা কাজ করতে হবে, প্লে অ্যাক্রস স্লাইড। প্লে সাউন্ড থেকে এখানে করতে হবে প্লে অ্যাক্রস স্লাইড, যাতে অটোমেটিকলি চলে। প্লে সাউন্ড থেকে প্লে অ্যাক্রস স্লাইডস এটা করব। করার পর এবং এখানে এসে ওই অ্যানিমেশন প্যান যেটা আছে, এই যে অ্যানিমেশন প্যান, এখানে এসে গানটা অলরেডি নিচে আছে, গানটাকে আমরা চেপে ধরে উপরে তুলে দিব, যাতে এটা উপরে তুলতে হবে। উপরে না তুললে এটা গানটা শুরু থেকে চলবে না। দিয়ে আমরা কি করলাম, এখন F5 দিলাম। এখন F5 দেওয়ার সাথে সাথে আমাদের গান শুরু হয়ে যাবে। এই যে শুরু হয়ে গেছে। এই যে আমাদের সাউন্ড কিন্তু হয়তো শোনা আছে, এইভাবে চলতেছে, এই গানটা চলেছে, ঠিক আছে। হয়তো ভলিউম একটু কম, ভলিউম একটু বাড়াতে হবে, এই আর কি। এভাবে গান চলবে অটোমেটিকলি। এই আমরা স্কিপ কিবোর্ড থেকে স্কিপ বাটন চাপ দিয়ে আপাতত বাতিল করলাম। এবং সাউন্ড যদি এখানে বড় করতে চাই, এখানে সাউন্ডগুলো একটু বাড়াতে হবে, সাউন্ড বাড়াতে হবে, তারপর দিলেই গানটা চলবে। তো আমি যদি বলি আমি ১ নম্বর সেট করলাম, এখন ২ নম্বর একটা গান সেট করব। তাহলে ২ নম্বরও একই গান সেট করা যাবে। তাহলে ইনসার্ট আসতে হবে, ইনসার্ট এসে সাউন্ড আসতে হবে, সাউন্ড এসে সাউন্ড ফ্রম ফাইলে আসতে হবে। ফাইলে এসে এখান থেকে আমরা যে কোনো একটা গান দিলাম, যে কোনো একটা গান আমরা সেট করলাম, দিয়ে এখানে ওকে দিলাম, আপাতত ওকে দিলাম। এই যে গানটা এখানে আসবে, কই অটোমেটিকলি দিলাম। এই যে গান আইকনটা এখানে ঢুকে আছে, এখানে গানটা এখানে রাখলাম। রাখার পর এখান থেকে অপশনে যাব, অপশনে এই যে অপশনে গেলাম। অপশনে গিয়ে প্লে সাউন্ড থেকে কী করে দিব, প্লে অ্যাক্রস স্লাইডস করে দিব। করার পর এখানে অ্যানিমেশন প্যানে এসে গানটাকে চেপে ধরে উপরে তুলে দিব, তাতে এখন গানটা চলবে। যেমন আমি যদি সাথে সাথে দেখতে চাই, এখন আমি এটা কত নম্বর, ৩ নম্বরে চলে গেছি। ৩ নম্বর যদি দেখতে চাই, আমরা শিফট চেপে ধরে F5 দিলে আমার ৩ নম্বর স্লাইডটা সাথে সাথে শো করবে। এই যে এইভাবে চলবে, এই যে চলতেছে, চলবে এইভাবে, অ্যানিমেশনও চলবে, গানও চলবে, ঠিক আছে। এভাবে এভাবে আমরা গানটা চালাতে পারবো। যদি ২ নম্বরও সেট করতে চাই, তাহলে ২ নম্বরে আমরা সেট করতে পারবো। ২ নম্বরে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা এখানে সাউন্ডে যাব, সাউন্ড ফ্রম ফাইলে যাব। সাউন্ড ফ্রম ফাইলে গিয়ে এখান থেকে আমরা এখান থেকে যে কোনো একটা দিব। এখানে আমরা কি দিব, এখান থেকে এসে এটা দিলাম, দিয়ে এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে অটোমেটিকলি দিলাম, এই যে গানটা এখানে আসছে, এখানে রাখলাম। রাখার পর অপশন থেকে প্লে সাউন্ড থেকে প্লে অ্যাক্রস স্লাইডস, এবং এই গানটাকে চেপে ধরে একদম উপরে তুলে দিব। এবং সাথে সাথে দেখার জন্য শিফট চেপে ধরে F5, এই যে চলে আসবে অটোমেটিকলি, চলে আসছে অটোমেটিকলি এভাবে। অ্যানিমেশনের সাথে সাথে গানও চলতেছে, অ্যানিমেশনও চলতেছে এভাবে। কিন্তু আমি যদি মানে ১ নম্বরের গানটা ১ নম্বর, এখন যদি আমি এই শুরু থেকে চাই F5 দিলে, এই যে আমার গানও চলবে, অ্যানিমেশনও চলবে। যখন ২ নম্বর স্লাইডে যাব, কিন্তু আমাদের ২ নম্বর স্লাইডে যে গানটা সেট করা আছে ওটাও চলবে, এই গানটাও চলবে। এই যে দেখো, একটু খেয়াল করলে এখন আগেরটাও চলতেছে, এখন ২ নম্বর চলছে। এখন ২টা হযবরল হয়ে যাচ্ছে, প্রথম স্লাইডের গানটাও চলতেছে, দ্বিতীয় স্লাইডের গানটাও চলতেছে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি ১ নম্বরটা ১ নম্বরে বন্ধ করে দিব। কীভাবে বন্ধ করব, এই আমি ১ নম্বরে যাব, ১ নম্বর স্লাইডে গিয়ে এখানে সাউন্ডের উপর ক্লিক করব, ক্লিক করে এখানে আসব। এই পাশে এসে এই যে প্যানেলে এসে রাইট বাটন ক্লিক করব, এসে টাইমিং এখানে এসে আমরা
ইফেক্ট অপশনে যাব, ইফেক্ট অপশনে এসে এখান থেকে আমরা কি করে দিব, এখানে এই যে আফটারে গিয়ে এখানে 1 করে দিব, যাতে একটার পর কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। দিয়ে আমি যখন ওকে দিব আমাদের একটার পর বন্ধ হয়ে যাবে। দেখাচ্ছি F5, এই যে প্রথমেই চলবে, তারপর 1 নম্বর শেষ হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। একটু দেখতে হবে, এই যে বন্ধ হয়ে গেছে। এখন 2 নম্বর শুরু হবে, 2 নম্বর সাথে 2 নম্বর গানটা শুরু হবে এভাবে। হ্যাঁ, 2 নম্বর এভাবে চলতে থাকবে। এভাবে চলবে, একটু আমরা অপেক্ষা করি। এখন 3 নম্বরে যাবে, 3 নম্বরের গান, 3 নম্বর গানটাকে 3 নম্বর থেকে চলতে থাকবে। এই যে আবার ফজা বন্ধ হয়ে যাচ্ছে। আমি 2 নম্বরটাও 2 নম্বর বন্ধ করে দিব, সেজন্য 2 নম্বর স্লাইডে যাব। 2 নম্বর স্লাইডে গিয়ে গানের আইকনের উপর ক্লিক দিব এবং এখানে যাব, গানের এখানে রাইট বাটন ক্লিক করব, ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশন থেকে এখানে আফটারে গিয়ে কী করে দিব, 1 করে দিব। 1 করলে 1 নম্বর এই একটা স্লাইডের পরে বন্ধ হয়ে যাবে। এখন সাথে দেখতে চাইলে আমি একটা কাজ করি, 2 নম্বর রেখে শিফট চেপে ধরে F5 দিলে 2 নম্বর থেকে অ্যানিমেশনটা শুরু করবে। এই যে একটু আমি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে। 2 নম্বরের সাথে অ্যানিমেশনের সাথে গানটাও চলতেছে, অ্যানিমেশনও চলতেছে। এটা অ্যানিমেশন শেষ হওয়ার সাথে সাথে গানটাও বন্ধ হয়ে যাবে। দেখো বন্ধ হয়ে গেছে। 3 নম্বরে গেলাম, 3 নম্বরের গান 3 নম্বর থেকে শুরু হয়েছে। এইভাবে আমাদের কী করতে হয়, এর সাথে সাউন্ড দিতে হয়। আর আমরা যদি কোনো কিছু ভিডিও দিতে চাই, তাহলে ভিডিওতে আরও ইজি, একই জিনিস, অডিও ভিডিও সেম জিনিস। এখানে যদি ভিডিও একটা দিতে চাই, এখানে এসে ইনসার্ট এসে মুভি থেকে মুভি ফ্রম ফ্লাইল এখানে আসতে হবে। এখান থেকে যে কোনো একটা মুভি আমরা দিব, দিয়ে এখানে ওকে দিব। এই যে এই যে গানটা চলে আসছে। গানটাকে আমি এক কর্নার রাখার পর আমরা অপশনে যাব, অপশনে গিয়ে এখান থেকে ওই যে আগের মতো ফ্ল্যাশ সাউন্ড থেকে প্লে অ্যাক্রস স্লাইডস করে দিব। প্লে অ্যাক্রস স্লাইডস এখান থেকে ক্লিক করে দিলাম, এই যে করে দিলাম। তারপর এখানে এসে গানটাকে চেপে ধরে উপরে তুলে দিব। এই দেওয়ার পর এখন যদি আমরা F5 দিই, তাহলে এখন দেখো, এই যে দেখো চলবে। গানটা একটু ভারী তো, মানে এই যে দ্বিতীয় স্লাইডে গেলে দ্বিতীয় স্লাইডটা এভাবে চলবে এবং অ্যানিমেশনও চলবে। ওই অডিও গান একটা ছিল, ওটাও চলতেছে, এটাও চলতেছে। অডিও গানটা বন্ধ করতে হবে। এই যে এভাবে চলে আসবে, ঠিক আছে। এটা শেষ হয় 3 নম্বর স্লাইডে গেলে 3 নম্বরে ভিডিওটা চলতে থাকবে, আমরা 3 নম্বরে গেলাম। এই যে ঠিক আছে, এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। এসকেপ দিয়ে বাতিল করলাম। তো এইভাবে হচ্ছে আমাদের অ্যানিমেশনের সাথে করতে হয়, সাউন্ড অ্যাড করতে হয়।